সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল। কি করে বাজার যাই, কি যে বিরক্তকর একটা ব্যাপার না, ভালো লাগে না। এমনিতেই সকাল হলে চিন্তা হয় কি রান্না করব। যাই হোক, একটু স্বস্তি হলো, ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে চিকেন রাখা রয়েছে। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি কড়ায় তেল গরম করে কিছুটা মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, বেশ খানিকটা রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর দিয়েছি কিছুটা গরম মশলা। গরম মশলাটা যেন এর সাথে ভেজে পেস্ট করে নিলে মশলা কষানোর সময় না একটা দারুণ টেস্ট হয়। পেঁয়াজটা আমি কিন্তু বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু হালকাই ভাজবো, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে মশলার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো, দিয়ে এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হালকা টমেটোটা একটু গলে যায়, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এটাকে না ভাজলেও চলে, কিন্তু মশলা যেহেতু ভাজছি ওই জন্য একসাথেই ভেজে নিলাম। এই মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। ওই কড়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে এবার আমি কেটে রাখা আলুগুনি সব কটা ভেজে নেব। এই মাংসটা করার জন্য একটু তেল বেশি লাগে। আলুগুনি আমি সব কটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটু নুন। তাহলে কি হবে, আলুটা ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর আলুটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে, দেখতেও আলুটা খুব ভালো লাগে। এখানে আমার আলুগুনি কিন্তু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুনিকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাও আমি দিয়ে ভালো মতনভাবে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা বেশ ভালো মতনভাবে ভাজতে হবে, যেরকম বেরেস্তা ভাজা হয় ঠিক ওই রকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতনভাবে বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে, যেমন তোমাদেরকে আমি বলেছিলাম। এইবারে আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো মতন নাড়াচাড়া করে নেবো। মশলাটা যখন দেবে না, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবে, নাহলে না চারিদিকে ছিটে একাকার হয়। মশলাটার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা আরও মশলা। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে বেশ ভালো মতনভাবে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে দেখো মশলাটা কিন্তু বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আমি আরও একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধতে সারা ঘর যেন ম করছে। চিকেনগুনি আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, যেটা তোমাদের আমি দেখাতে পারিনি, তা কিছু মনে করো না। আমি চিকেনগুনি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে চিকেনগুনিকে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা রান্না করার জন্য আগে থাকতে চিকেন ম্যারিনেট করে রাখার দরকার নেই। এখানে আমার চিকেনটা কিন্তু বেশ ভালো মতনভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। তাও আমি আরও একবার ভালো মতন চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুনি দিয়ে সব কিছু বেশ ভালো মতন কষিয়ে নেব।
এখানে আমার খুব ভালো রকমভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে, আর আলুগুনি দিয়ে যেহেতু কষিয়েছি আলুগুনিও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এগুলিকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তরকারিতে গরম জল দিলে কি হয়, তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই চিকেনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, এর স্বাদ কিন্তু অতুলনীয়। এইবারে ঝোলটা দেখে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন আরও একটু নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা রেখে দেবো। এই চিকেনটা দিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, নান সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। চিকেনটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, সব কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামাবার আগে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। তোমরা চাইলে এর মধ্যে কাসুরি মেথিও দিতে পারো, আমার কাছে যেহেতু ছিল না যার জন্য আমি গরম মশলা দিলাম। চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এইটুক, আসি তাহলে।